যমুনা নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা এক ঐতিহ্যবাহী চোরের হাট, দোপিয়র হাট। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চরবেষ্টিত এই হাটটি পুরানো দিনের গ্রামীণ জীবনের এক জীবন্ত দলিল। সপ্তাহের নির্দিষ্ট দিনে ভোরের আলো ফোটার আগেই যমুনা পারে শুরু হয় মানুষের আনাগোনা, হাঁকডাক আর ব্যস্ততা। চরাঞ্চলের শত শত মানুষ তাদের ঘাম জড়ানো পরিশ্রমে উৎপাদিত শাকসবজি, ফলমূল, হাঁস মুরগি, গরু ছাগল সহ নানা পণ্য নিয়ে হাটে উপস্থিত হয়। কেউ নৌকায় করে যমুনা নদী পাড়ি দিয়ে আসে, আবার কেহ নদীর চর বেয়ে পায়ে হেঁটে, মাথায় হাতে কিংবা কাঁধে বহন করে আনে তাদের পণ্য সামগ্রী। হাটের অদূরে যমুনা নদীর তীরে একের পর এক নৌকা ভিড়তে থাকে। সেই নৌকাগুলো যেন ভাসমান দোকান ভর্তি থাকে শাকসবজি, মাছ, ফলমূল আর নানা গ্রামীণ পণ্যে। আবার কেহ দূর দূরান্ত থেকে অনেকেই কেবল হেঁটে আসে, কাদামাটি আর বালুর পথ পেরিয়ে জীবিকার তাগিদে পৌঁছে যায় এই হাটে। খোলা মাঠে, খোলা আকাশের নিচে হাজারো মানুষের মিলন মেলা বসে এই দোপিয়র হাটে। পুরো মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে রঙিন দৃশ্য, সবুজ শাকসবজি, তাজা ফলমূল, নদীর মাছ, মাংস, হাঁস মুরগি, গরু ছাগল সহ নানা ধরনের পণ্য সামগ্রী ভরে যায় এই মাঠ। প্রচুর আমদানি হওয়ার কারণে এখানে তুলনামূলক কম দামে শাকসবজি ও অন্যান্য পণ্য কেনা যায়, যা আশপাশের মানুষের জন্য বড় সুবিধা। শুধু নাগরপুর নয়, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার মানুষও আসে এই হাটে বেচাকেনা করতে। ফলে দোপিয়র হাট হয়ে উঠেছে বিস্তীর্ণ চরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। দোপিয়র হাট শুধু একটি হাট নয়, এটি চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার প্রাণ কেন্দ্র। এখানেই মিশে আছে পরিশ্রম, সততা আর গ্রামীণ ঐতিহ্যের গল্প। আধুনিকতার ভিডিও এই হাটে আজও খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া বাংলার চিরচেনা রূপ, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বয়ে চলেছে যমুনা স্রোতের মতোই অবিরাম। দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের কৃপায় সকলে ভালো আছেন। প্রিয় দর্শক বিন্দু, আজকে চলে আসলাম বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ইতিহাস ঐতিহ্যের হাট, দোপিয়র হাট। এই হাটটি একটি চরাঞ্চলের হাট, যেটি যমুনা পাড়েই অবস্থিত। এখানকার যে চরাঞ্চলের লোকজন রয়েছে, তারা সেই যে চরাঞ্চলের পাশেই যে দোপিয়র হাটটি রয়েছে, তারা সেখানে বেচা কিনা করে থাকে। আপনারা জানেন, চরাঞ্চলের হাট, এখানে যে পরিশ্রমী মানুষগুলি, সংগ্রামী মানুষগুলি রয়েছে, তারা সেখানে যে প্রতিদিনকার যে নিত্যপণ্যগুলি রয়েছে সেটি কিন্তু এই দোপিয়র হাটে নিয়ে বেচা কিনা করে। আর এখানে যে ঘাটটি রয়েছে, নিশ্চিন্তপুর ঘাটটি রয়েছে, এখানে চরাঞ্চলের মানুষ এখানে বিভিন্ন ট্রলার দিয়ে শত শত পণ্য সামগ্রী সেই দোপিয়র হাটে নিয়ে আসে। গরু, ছাগল, হাঁস, মুরগি, শাকসবজি সহ নিত্যপণ্য সব কিছুই কিন্তু এই নিশ্চিন্তপুরের যে ঘাটটি রয়েছে, এই ঘাট দিয়ে সেই চরাঞ্চলের যে দোপিয়র হাটটি রয়েছে সেখানে তারা নিয়ে যায় বেচা কেনার জন্য। এটি একটি ঐতিহ্যবাহী গ্রামাঞ্চলের চরের হাট। আজকে আপনাদেরকে সেই টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী যে
চরের হাটটি রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আর আপনারা জানেন এই চরাঞ্চলের হাটটিতে কিন্তু এখানকার যে মানিকগঞ্জ জেলা, সিরাজগঞ্জ যে জেলা কাছাকাছি হয়, তারা কিন্তু নদীপথে এখানে যে দুপতির হাটটি, চরাঞ্চলের হাটটি রয়েছে সেখানে নিয়মিতভাবে বেচা কেনা করতে আসে। আজকে আপনাদের সেই হাটে নিয়ে যাব, সবাই ভিডিও জুড়ে থাকবেন। নদীর পাড়ে দেখা যায় নতুন নতুন ঘর বাঁধতেছেন। কাকা, এগুলিতে কি পানি উঠে না? এখানে তো যমুনা নদী, এই পাশে কি পানি উঠে না? পানি উঠে না, না? আপনার আগে কোথায় ঘর বাঁধছিলেন? ওই পাশে ছিলেন নদীর? ওইটা কি ভাঙ্গে গেছে? ও, ওইখানে ভাঙ্গে যাওয়ার কারণে ওইখানে আবার মাটি ভরাট করে এখানে বাড়ি করছেন, না? তো প্রিয় দর্শক বিন্দু, দেখেন যে নদীর এপার ভাঙ্গে এপার করে অন্য জায়গায় কিন্তু ঘর বাঁধছিল, সেটি কিন্তু ভেঙে যাওয়ার কারণে কিন্তু আবারও কিন্তু সেই যে যমুনা নদী রয়েছে, চর রয়েছে, চরের পাশেই কিন্তু আবারও সেই ঘর বাঁধছে। অর্থাৎ তাদের জীবনটাই হচ্ছে এরকম সংগ্রামী জীবন। দেখেন আবার কিন্তু নতুন করে সেখানে মাটি ভরাট করে এখানে কিন্তু ঘরগুলি তৈরি করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দুপতির হাটে কিন্তু খোলা মাঠে হাজার হাজার লোক কিন্তু জড়ো হয়েছে। এখানে যে খোলা মাঠটি রয়েছে, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী যা কিছু আছে সব কিছু নিয়ে কিন্তু এই যে দুপতির হাটটি রয়েছে এখানে তারা চলে এসেছে বেচা কেনা করার জন্য। তো আজকে এখন দেখবো যে এখানে এই হাটে কি কি পণ্য সামগ্রী উঠেছে এবং কিভাবে বেচা কেনা করছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে চরাঞ্চলের নতুন নতুন যে সিমগুলা সেগুলো কিন্তু হাটে নিয়ে এসেছে বেচা কেনার জন্য। কাকা, এগুলি কি নতুন সিম? কত কেজি দিচ্ছেন এগুলা? 20 টাকা। এগুলি কি আপনার বাড়িতে করছেন? আপনারগুলা কি সিম? এগুলা বাড়িতেই করছেন, না? আপনাদের বাসা কোথায়? চরকাটারি, না? চরকাটারি থেকে আসছেন। চরের সিম এগুলা, চরের সিম। দেখেন চরকাটারি থেকে সিম নিয়ে আসলো। এই পাশেও দেখেন অনেক শাকসবজি রয়েছে। পালং শাক আটি কত করে দিচ্ছেন? আটি কত করে পালং শাক? 5 টাকা আটি, না? এই পাশে দেখেন একেবারে শাকসবজি কিন্তু একেবারেই ভরপুর। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ভাবেই কিন্তু এখানে সেই শাকসবজি বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে। এই পাশে দেখছেন প্রচুর শাকসবজি নিয়ে বসেছে। এটা হচ্ছে চরাঞ্চলের একটি হাট। এই বাবু, কত করে দিছো সিম? কেজি কত? হ্যাঁ, 30 টাকা কেজি। কাকা, আপনার সিম কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। এই যে লাউ, লাউ কোন অঞ্চলের কাকা? চরের লাউ, না? কত পিস দিচ্ছেন এগুলা? 30 টাকা পিস, 40 টাকা পিস। কাকা, আপনার লাল শাক কেমন দিচ্ছেন আটি? 5টা 20 টাকা আটি। এ কাকা, এগুলা কি শাক? একটা তুলেন তো। কত আটি দিচ্ছেন এগুলা? 2 টাকা আটি, না? বতুয়া শাক। আচ্ছা আচ্ছা, বতুয়া শাক। দেখেন সামনে প্রচুর শাকসবজি, দেখেন একেবারেই ভরপুর। এটা হচ্ছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুপতির হাট, একটি চরাঞ্চলের হাট। যমুনা পাড়েই কিন্তু এই হাটটি অবস্থিত, একটি ঐতিহ্যবাহী চরাঞ্চলের হাট। চরের যত শাকসবজিগুলি রয়েছে সবগুলি কিন্তু এখানে যে খোলা মাঠটি রয়েছে দুপতির হাট, এখানে তারা এখানে বেচা কিনা করতে আসে। এগুলা কি একটা উঠান তো দেখি। কত করে দিচ্ছেন এগুলা? 50 টাকা আটি। শুধু 40 টাকা পিস ফুলকপি বিক্রি হচ্ছে। কত টাকাতে কিনলেন? 40 টাকা, না? পেঁয়াজের আটি কি আপনার? কত আটি দিচ্ছেন পেঁয়াজের? 20 টাকা আটি। একটা কতটুকু হবে? হাফ কেজি হবে, না?
হাফ কেজি মাপা। আর ওই ফুলকপি কেমন দিচ্ছেন? পিস কত? 10 টাকা পিস মাত্র। দেখেন একেবারে শাকসবজি কিন্তু একেবারেই কিন্তু ভরপুর। কত করে দিচ্ছেন লাউ কাকা? কত কত পিস? 20 টাকা পিস। এত বড় লাউ মাত্র 20 টাকা। কোন অঞ্চলের? কোন অঞ্চলের? নদীর ওই পারের চরের। কাকা সিম কত করে দিচ্ছেন? 40 টাকা। 40 টাকা কেজি। এটা কোন অঞ্চলের? কোন অঞ্চলের? কোন অঞ্চলের? কোন অঞ্চলের? কাকা এত সুন্দর সুন্দর গাজর কত করে দিচ্ছেন কেজি? খালি 50। কাকাই নতুন আলু কত করে দিচ্ছেন? 2 কেজি 50। 25 টাকা কেজি। 30 টাকা কেজি। আপনি ফুলকপি কত করে দিচ্ছেন? 30 টাকা পিস। মাত্র 20 টাকা। এই কাকা এগুলি কত করে দিচ্ছেন? 40 টাকা। আর এটা কি 50 টাকা? এটা 50 টাকা। এটা কি আলু? আলু বাড়ির দরকার আলু, বেদি আলু। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর আলু তো। হ্যাঁ সুন্দর। দামটাও সুন্দর আছে। কাকা বেগুন কত কেজি দিচ্ছেন? 40 টাকা কেজি। আটি আটি বানছেন, একটু উঠান তো দেখি। একটা কি 1 কেজি? হাফ কেজি। 40 টাকা কেজি। আচ্ছা, মূলা আটি কত করে দিচ্ছেন? 10 টাকা খালি 10। শুধু 10 টাকা? শুধু 10। 10 টাকা আটি মূলা বিক্রি করছে। এগুলো কত কেজি দিচ্ছেন? 120 টাকা। 120 টাকা। আর ওইটা ওইটা এটা 160 টাকা। 160 টাকা। আর এটা এটা কেমন? ইলিশ? এলে 400। 400 টাকা কেজি। এত পাঙ্গাস মাছ। পাঙ্গাস কত করে দিচ্ছেন কাকা? পাঙ্গাস কেজি 160 আর 40। 160 আর 40। শিং মাছ কি এগুলো প্রজেক্টের না? কত কেজি দিচ্ছেন? 300 টাকা কেজি। এটি বাঘ কত দিচ্ছেন? 100। আর ওইটা এটাও 100। ভাই ছোট মাছ বাঘ কত দিচ্ছেন? 50 টাকা বাঘ না? এগুলি কি ইলিশ? কত কেজি দিচ্ছেন এগুলা? 400 টাকা। 400। হাঁস কত কেজি দিচ্ছেন এটা? না পিস? পিস কত এটা? 2000। কয় কেজি হবে? 5 কেজি হবে। দেখেন প্রচুর হাঁস মুরগি উঠেছে, দেশীয় হাঁস মুরগি। দুই পাশে নিয়ে কিন্তু বসেছে দেশি ভালো ভালো হাঁস মুরগি। একেবারে দেখেন কি সুন্দর সুন্দর হাঁস মুরগি নিয়ে এখানে বেচা কেনা করছে। এই কাকা এগুলি দেশি হাঁস না? হ্যাঁ দেশি হাঁস। পিস কত করে দিচ্ছেন? দিচ্ছি 600 টাকা। 600 টাকা পিস না? এই কাকা আপনি কি দুইটা নিয়ে আসলেন? জোড়া কত দুইটা? হ্যাঁ 300। বাবু দুইটা কি দেশি নাকি? হ্যাঁ জোড়া কত চাচ্ছ দুটা? জোড়া জোড়া 1200। 600 টাকা করিয়া। কাকা এগুলি কি দেশি মুরগি না? দেশি দেশি। তিনটাই নিয়ে আসলেন? তিনটা কত যাচ্ছেন? হ্যাঁ তিনটা কত? 1500। তিনটা 1500। 500 টাকা করিয়া। হ্যাঁ